যে রেসিপিটা দেখাচ্ছি সেই রেসিপিটা অনেকের কাছেই খুবই নতুন। ইভেন অনেকে হয়তো দেখেনইনি যে এইরকম রেসিপিও হয়। এটা কিন্তু আস্ত, আস্ত টমেটো দেখা যাচ্ছে। তবে এই রেসিপিটার নাম হচ্ছে টমেটোর দোলমা। আমার চ্যানেলে আমি বেশ কয়েকটা দোলমার রেসিপি শেয়ার করেছি। যেমন কাঁকরোলের দোলমা, তারপরে আলুর দোলমা, এরপরে ফুলকপির দোলমা। এই ধরনের রেসিপি আমি এর আগেও শেয়ার করেছি। এখন যেহেতু বাজারে খুব অল্প দামে টমেটো পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম টমেটোর দোলমাটা আপনাদের সাথে শেয়ার করি। টমেটো যাদের খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খুবই টমেটো প্রেমী একজন মানুষ। মানে আমার টমেটো খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে কাঁচা অবস্থায় খেতে খুব ভালো লাগে। টমেটোর সব রেসিপিই ভালো, তবে এটা একটু যেন বেশিই ভালো। তো আমি ৩ টা টমেটো নিয়ে নিয়েছি। ৩ টা টমেটোর মুখ কেটে ওর ভেতর থেকে অংশগুলো সবগুলো বের করে নিলাম। আর ভেতরের অংশগুলো কিন্তু রেখে দিতে হবে, ফেলে দেওয়া যাবে না। মুখগুলো একটু মোটা করে কেটেছি যেন এটা আমি পরে ব্যবহার করতে পারি। টমেটোর এই দোলমার রেসিপিটা কে দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানান। যারা দেখেননি নতুন দেখছেন তারাও কমেন্টে জানান। তো এই ভেতরে একটা পুর ব্যবহার করতে হবে। পুর বানানোর জন্য ১ম এই লাগবে হচ্ছে মাছ। মাছ দিয়ে আমি বানাচ্ছি। ২ টুকরো মাছ নিয়েছি জাস্ট সেটা একটু সিদ্ধ করে নিলাম। এরপর সেটা কাটা বেছে নেব। কাটা বেছে নিয়ে এদিকে কড়াই তুলে দিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ। পেঁয়াজ, মরিচ দিয়ে দেওয়ার পর এটা ভালো করে একটু ব্রাউন, ব্রাউন করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা কাঁচা না থাকে আরকি। এরপর এর মধ্যে সব মসলা দিয়ে দিব। তার আগে দিয়ে দিব টমেটো। মানে যে টমেটোর পুরটা ভেতর থেকে বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ওটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম মাছ। মাছটা কিন্তু কাটা বেছে নিয়েছি। খুব ভালো করে কাটা বেছে নিতে হবে যেন দাঁতের নিচে না পড়ে, গলায় না ফোটে। তো কাটাগুলো একটু সাবধানতার সাথে বাছতে হবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে লবণ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম। মানে পুড়ে যাচ্ছিল এই কারণে আগে মিশিয়ে নিলাম। তারপরে আরো কিছু মসলা আমরা ব্যবহার করব। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে একটু দারচিনি, তারপরে এলাচ গুঁড়ো। এটা হচ্ছে রাঁধুনি মসলার যে মিক্সটা পাওয়া যায় গুঁড়োর সেটা দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে শেষে দিয়ে দিলাম একটু ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা ওপর থেকে ছিটিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। এক পর্যায়ে ভাজতে, ভাজতে এটা একটু তেল ছাড়বে তখন এটা হয়ে যাবে। এবার তো বুঝতেই পারছেন কি করব। ভেতরে যে পুরটা বানিয়ে নিলাম সেটা টমেটোর মধ্যে ঠেসে, ঠেসে ভরতে হবে। আমি যে পুরটা বানিয়েছি সেটা ৩ টা টমেটোর জন্য পারফেক্ট। আপনারা একটু পুরটা বেশি করেই বানাবেন। বেঁচে গেলে ভাত দিয়েও খেতে পারবেন। কিন্তু কম হলে প্রবলেম। এরপরে আমি টমেটোর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। ১ম টাতে দেওয়ার কথা মনে ছিল না, পরেরটাতে দিলাম। লবণ দিলে একটু সিদ্ধ ভালো হয় এই কারণে দিলাম। এরপর যে মুখগুলো কেটে রেখেছিলাম সেটা ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে দিলাম। যাতে এটা বের না হয়ে আসে। একটু ভালো করে চেপে, চেপে দিতে হবে। এরপর এরকম একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে সামান্য তেল দিয়ে সেটা ব্রাশ করে নিয়েছি এবং এর উপর ৩ টায় দিয়ে দিলাম। ৩ টা টমেটো যেগুলো পুর দিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবং উপর থেকে ঢাকা দিয়ে এটা বন্ধ করে দিলাম এবং কিছুক্ষণ পর এটা তুলে একটু উল্টে দিতে হবে। টমেটোটা অনেকেই খুব নরম, নরম খায় আবার অনেকে একটু শক্ত, শক্ত খায়। আমি একটু শক্ত, শক্তই রেখেছি। আপনারা যদি আরো নরম খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরো বেশি করে ভাজতে হবে। কেউ চাইলে ওভেনেও দিয়ে দিতে পারেন। ওভেনে যদি দেন তাহলে আরো বেশি সুন্দর হয়। আমার কাছে ওভেন নাই তাই আমি এভাবেই করেছি। ভেতরে আপনাদের একটু কেটে দেখাই যে কতটা সুন্দর হয়েছে। আমি টমেটোটা একটু শক্ত, শক্ত রেখেছি। আপনারা চাইলে আরেকটু নরম, নরম করতে পারেন। আমি নরম বেশি করিনি। তবে ভাত দিয়ে খাওয়ার ক্ষেত্রে কিন্তু আরেকটু নরম হলে বেশি ভালো হয়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।